লতিটাকে আমরা কেটে নিয়েছি, কেটে টুকরো করে কেটে ধুয়ে নিয়ে তারপরে টুকরো করেছি। এখানে প্রায় 300 গ্রামের মতো লতি আছে। তো এটাকে এখন ভাপিয়ে নেব। এই যে জল দিয়ে এটাকে ভাপাতে বসিয়ে দিয়েছি, একটুখানি নুন দিয়ে নিলাম। এটা একটু তুলে দেখে নিতে হবে যে সিদ্ধটা কতটা হয়েছে, পুরো সিদ্ধ হবে না, হাফ সিদ্ধ হবে। তুলে দেখে নেবেন যে এটা সিদ্ধ হলো কিনা। সেদ্ধ হয়ে গেছে। লতি পাতুরির উপকরণগুলো আপনাদের দেখাচ্ছি। এখানে রয়েছে সেদ্ধ করা লতি, আচ্ছা, তার সাথে নিয়ে নিচ্ছি এখানে দেখুন 3 চামচ নারকেল কোড়া, 3 চামচ পোস্ত আর 3 চামচ চারমগজ। তার সাথে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। যারা বেশি ঝাল খাবেন তারা একটু বেশি ঝাল দিতে পারেন, কোনো অসুবিধা নেই, যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। মিক্সিতে নারকেল কোড়া দিয়ে দিয়েছি, এবার চারমগজটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, লতি পাতুরির জন্য যে ইনগ্রিডিয়েন্টসটা আপনাদের দেখিয়েছি সেটা বাটা হয়ে গেছে, মিক্সিতে বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা যেরকম দেখলেন 3টেই দিয়েছি। যদি আপনাদের মনে হয় একটু ঝাল বেশি খাবেন তাহলে আপনারা বেশি দিয়ে নেবেন। এবারে পাতুরির জন্য যে মশলাটা বাটা হয়ে গেছে, তো সেটাকে আমি এখন মাখিয়ে নেব। মশলা এখানে একটু কিন্তু বেশি দিতে হয়, এই কারণে দিতে হয় যে পাতুরিটা তো একটু শুকনো হয়ে যায়, তো শুকিয়ে গেলে ওটার মাখার জন্য যে ঝোলটা যেটা আমরা বলি সেই জিনিসটা পাওয়া যাবে না। সেই জন্য মশলাটাকে আমি বাটা মশলাটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। এর মধ্যে এবারে দিতে হবে পরিমাণ মতো নুন। আমি এই চামচের 3 চামচ দিলাম, আপনার টেস্ট করে দেখে নেবেন লাস্টে হচ্ছে কিনা, কারণ একটু টেস্ট না করলে না বোঝা যায় না। আর এর 1 চামচ হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো আরো একটু লাগবে। এটা আমি হাতে করে মাখছি, কারণ আমার একটু হাতে মাখলে পরে মনে হয় জিনিসটা একটু ভালো হবে বলে আমার মনে হয়। এটা দিয়ে দিয়েও মাখা যায়, চামচ দিয়েও মাখিয়ে নিতে পারে। যাদের হাত অপছন্দ তারা চামচ দিয়ে মাখবেন। এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে কিন্তু এটা করবেন, সাদা তেলে মোটেই ভালো লাগবে না। লতি জিনিসটাই হয় সর্ষের তেল। 2 চামচ তেলটাও আমি 3 টেবিল স্পুনই দিচ্ছি। এটা হাফ হাফ করে করব, কারণ একটা পাতার মধ্যে পুরোটা দেওয়া যাবে না। তো সুতো দিয়ে মুড়ে দিলে হ্যাঁ জিনিসটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এইটাকে এই অবস্থা আমার সুতো দিয়ে মুড়তে হবে না, কারণ আমি একটা বড় পাতা নিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গোটা বড় পাতাটা নিয়েছিস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, পাতাটাকে তো আমি প্রথমে যে পাতাটা দিয়ে মুড়েছি, হ্যাঁ, সেটা কিন্তু একটু ফেটে গেছে। হ্যাঁ, পাতার একটা ব্যাপার আছে, কলা পাতার একটা সুগন্ধ আছে দেখেই পাতুরি আমরা করি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কলা পাতাটাকে একটু নরম করার জন্য অনেকে করে কি ওটাকে একটু সেকে নেয় আগুনের ওপর দিয়ে, তাহলে কি হয় জিনিসটা নরম হয়, ওটা ফাটে না। কিন্তু সেটা যদি করা হয় তাহলে কলা পাতার গন্ধটা চলে যায়। তো তখন মানে পাতুরিতে যে পাতুরি কলা পাতা দিয়ে যেটা করলে যে সুগন্ধটা, সেটা কিন্তু অনেকটা ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। যার জন্য আমি কলা পাতাটা এরকম ভাবে দিয়েই আমি করি। এটাকে করলাম কি, আমি আরেকটা কলা পাতা দিয়ে মুড়ে নিলাম ফেটে যাওয়ার জন্য। তো এইভাবে আমি এটা এখন চলুন পরেরটা আমি দেখাচ্ছি। চাটুতে অল্প করে একটু তেল দিয়ে নিয়েছি, এবারে আমি পাতাটা বসিয়ে দেব। এটাকে এবার আমি একটু
চাপা দিয়ে রাখলাম। গ্যাসটা কমিয়ে রাখবেন সিমে করে। এটা আবার তুলে 10 মিনিট হয়েছে, আমি 10 মিনিট বাদে এটা তুলে দেখাচ্ছি বলতে এটাকে উল্টে দেব। দেখুন একটা সাইড ভাজা ভাজা হয়ে গেছে। এটা আপনাদের একটু আন্দাজ করে করতে হবে। তো ওটা 10 মিনিট বাদে এটা এই 7 মিনিট মতো রাখলে আমার মনে হয় হবে। তারপরে একটু খুলে দেখে নেব যে হলো কিনা। আমি এটা একটু টেস্ট করে দেখি, আপনাদেরও দেখাই কেমন হয়েছে। কেমন? আপনারাও বাড়িতে দেখবেন করে, জিনিসটা মনে হয় ভালোই লাগবে। নতুনত্ব অনেকে জানেন হয়তো, কিন্তু চ্যানেলটা আমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ।